হ্যালো, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমার জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখতে থাকো। এই বছরে আমার জন্মদিনটা একটু স্পেশাল, কারণ এই বছরে আমার মেয়ে আমার সঙ্গে আছে। তো জন্মদিনে সেরকমভাবে কিছুই হয়নি, তো বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়া এই আর কি। আমার মেয়েকে দেখো খুব আনন্দ করছে, আর সত্যি মা হওয়ার পরে জন্মদিনটা মানে আমার কাছে তো ভীষণ স্পেশাল হয়ে গেছে। তো এই বছরের সেরা গিফট আমার ওটা। তো এই হচ্ছে সামান্য কিছু আয়োজন করেছিল, যাকে ছাড়া আমার জন্মদিন হতো না বলাই চলে। সে ওই যে আশীর্বাদ করছে, আমার মেয়েকে চন্দনের ফোঁটা পরানোর চেষ্টা করছে, কিন্তু মোটেই পড়বে না। কি দুষ্টুমি যে করছিল, আমি খাচ্ছিলাম ওকেও খাওয়াতে হবে, খুব দুষ্টু হয়েছে। তো এই হচ্ছে আজকের খুব ছোট্ট একটা ব্লগ। তো নমস্কার করা আমাদের কাছে মানে খুব একটা তো হয় না, তো আমি তো খুব ইয়ার্কি মেরেই ব্যাপারটাকে করলাম। তো যাই হোক, ওপাশে আমার দাদা বসে আছে, এপাশে আমার বর ছিল, আর দিদি বসেছিল, আর ওই যে আমাদের জেনি বাচ্চা বসে, দেখো ও শান্ত হয়ে বসে বসে দেখছে। এবার আমার বর আমাকে আশীর্বাদ করতে যাচ্ছে, তো ভীষণই লজ্জা পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, দিদির জোর জবরদস্তিতে ওকে করতে হয়েছে। তো মোটামুটি খুব ভালোই কাটিয়েছি। আমার জীবনের নতুন একটা অধ্যায়, আমার মেয়ের সাথে আমার প্রথম জন্মদিন। তো সত্যিই খুব ভালো লাগার এটা। তো এই অবধি আজকে আপাতত খাওয়া দাওয়া হয়েছে, আর কি। আর আমাকে যারা যারা জন্মদিনে উইশ করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ, এত ভালোবাসা দেওয়ার জন্য, এত শুভেচ্ছা জানানোর জন্য। তো ওই দেখো আমার দাদা এখন আমাকে পায়েস খাওয়াচ্ছে, আর আমার পুচকিও খাবে বলে হাঁ করে আছে। ওই দেখো, ওকেও খাওয়াতে হবে, ওই জন্য দুষ্টুমি করেই যাচ্ছে। ও খাবে বলে উঠে দাঁড়িয়েও পড়েছে। তো আমি ব্লগ দিতে খুব একটা অভ্যস্ত নই, তাই হয়তো রেকর্ডিংটা একটু অদ্ভুত লাগতে পারে তোমাদের কাছে। তো আস্তে আস্তে চেষ্টা করছি, হয়ে যাবে হয়তো। তারপরে দেখো ওকে খাওয়াচ্ছে আর ও খেয়েও যাচ্ছে। মিষ্টি মিষ্টি পেয়েছে, ওর তো খুব ভালো লেগেছে, আর এত দুষ্টু হয়েছে বলার মতো না। আর ওদিকে জেনিও ছটপট করে যাচ্ছে। আর মোটামুটি হয়ে এসছে, এবার সবাই খেতে বসছে। তো আজকের ছোট্ট ব্লগটা এইটুকু। সবাই ভালো থেকো আর পাশে থেকো। আজকের মতো টাটা। আর দেখা হবে নতুন কোনো ব্লগে। পাশে থেকো, সবাই ভালো থেকো।